আমাদের টিমের নাম দীপ্ত। দীপ্ত অপেক্ষা করছে তাদের টাস্ক কমপ্লিটের জন্য। প্রিন্সেসকে রেস্কিউ করতে হবে। হোয়াট ইউ থিংক তারা কি পারবে প্রপার টাইমে? So because last party team অনেক ধরনের ফলস করেছে, for this they have been disqualified as well. So what do you think এবার? আমি বললাম তো আই হ্যাভ ফুল ফেথ ইন মাই টিম। অলরেডি আমার মনে হয় সুইমিং করা হয়ে গেছে। ইয়েস জাস্ট দ্য কি। ওকে সো ইটস লাইক You were just gonna just keep faith, that's it. keep faith and finger Cross. All right, she's actually keeping her finger crossed and let's see. Balancing এ কি খবর? অবাক, are you like অবাক? Like কখন এটা করা হয়েছে? ব্যালেন্স এইভাবে করা হয়েছে কিন্তু এইভাবে কখনো দুই হাতে দুইটা ইয়ে নিয়ে দাঁড়ায় থাকা হয়নি। এর পরবর্তী স্টেপ তো আরো বেশি টাফ। সো আর ইউ লাইক প্রিপেয়ার ফর দিস? Okay, so what do you think 4 মিনিটের আগে আপনি আপনার টাস্ক কমপ্লিট করতে পারবেন নাকি ওভারটাইম হয়ে ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন? আশা করছি আমার টিম মেম্বারের প্রতি আমার কনফিডেন্ট আছে 4 মিনিটের আগে আমরা কমপ্লিট করব। উইশ অল দ্য বেস্ট। লেটস সি হোয়াট হ্যাপেন্স। তাই অপেক্ষা করতে হবে আপনাদের, চোখ রাখতে হবে টিভি চ্যানেলে পড়ায়। আমাদের অলরেডি একজন কন্টেস্টেন্ট আমি দেখতে পাচ্ছি সাঁতারের পর তার খুবই খারাপ অবস্থা। আমাদের জাজেস বলছেন অক্সিজেন নেবার জন্য অনেক বেশি কষ্ট হচ্ছে। অনেক ফার্স্ট টাইম সাঁতার নাকি অনেকদিন পর? অনেকদিন পর, প্রায় 7 ইয়ার্স। কথা বলবো তাদের সাথে। 5 মিনিট 10 সেকেন্ডে টাস্ক কমপ্লিট করেছে। অনেক পিছিয়ে আছেন কি ব্যাপার? মানে এভাবে করলে তো ইমিউন হতে পারবে। এখন সুইমিং একটু প্রবলেম ছিল, প্লাস রেনিং এর কারণে রোপস একটু স্লিপারি। আদার দেন দ্যাট ইট ওয়াজ কোয়াইট ফেভারেবল, বাট হয়নি, নাথিং টু ডু। ব্যালেন্সিং আমি আমার মতো করে চেষ্টা করছি। আমি অসুস্থ যদিও, তারপরে আমি আমার মতো সবকিছু করার চেষ্টা করছি। আই হোপ বেটার লাক নেক্সট টাইম। নেক্সট টাস্ক তো আছে, তো ওইটাতে ইনশাআল্লাহ আমরা সবাই বেটার একটা টাইমের মধ্যে চলে আসবো। শেষ হয়ে গেল আমাদের টাস্ক। এই গহীন বনে অর্থাৎ এই অরণ্যের মধ্য দিয়ে কমপ্লিট করতে হয়েছে তাদের টাফ টাস্কটি। পানির মধ্য দিয়ে সাঁতার কেটে দড়ি বেয়ে ইমিউন করতে হয়েছে তাদের প্রিন্সেস। বিকজ টাস্ক ছিল এটাই, খুব অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে এই টাস্কটি। আর তাই এমন একটি গ্রুপকে ডিসকোয়ালিফাইড হয়ে যেতে হয়েছে। কথা বলছি অরণ্যের। 10 মিনিট সময় লেগে গিয়েছিল তাদের চাবি খুঁজতে। পরবর্তীতে জাজেসদের ডিসিশনে তাদেরকে ডিসকোয়ালিফাইড করে দেওয়া হয়। জাজেসরা রেস্কিউ করে দেয় প্রিন্সেসকে। ঠিক এইভাবে পরপর বাকি 4টি গ্রুপও কমপ্লিট করেছে তাদের টাস্ক। কিন্তু দেখবার বিষয় এই, তার কতখানি পয়েন্ট আর্ন করতে পেরেছে জাজেসদের কাছ থেকে।